ডিম নিয়ে এখন অনেকেই খুব চিন্তিত। অনেকেই ভয়ে ডিম খাওয়া ছেড়ে দিয়েছে, জন্য বাবা ডিম খাওয়ার দরকার নাই, আবার কি ঝামেলা হয়। আবার অনেকেই ডিম খাচ্ছেন ভয়ে ভয়ে, তিনি সাদাটা খাচ্ছেন, কুসুমটা ফেলে দিচ্ছেন। আবার কেউ কেউ 4টা ডিম খাচ্ছেন প্রতিদিন। এখন $1,000,000 কোশ্চেন, কোনটা ঠিক? তো চলুন আজকে আমরা ডিমের গভীরে ঢোকার চেষ্টা করব যে কোনটি ঠিক। আমরা যদি দেখি, একটা বড় সাইজের একটা বড় আকারের মুরগির ডিমে রয়েছে প্রোটিন আছে 6 গ্রাম, এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড আছে 9টি, কোলেস্টেরল আছে 186 মিলিগ্রাম, ভিটামিন আছে অনেকগুলো, ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন B2, ভিটামিন B5, ভিটামিন B6 এবং ভিটামিন B12 এবং অনেকগুলো মিনারেল আছে। তার মধ্যে অন্যতম হলো আয়রন, ফলিক অ্যাসিড, ফসফরাস, ম্যাঙ্গানিজ, আয়োডিন, কপার, জিঙ্ক, ক্যালসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, সালফার। এত কিছু থাকার কারণে এখনকার কালের পুষ্টিবিজ্ঞানীরা বলছেন ডিম একটি সুপার ফুড। এখন ডিম খেলে আমাদের কি উপকার হয়? ডিমের উপকারিতা কি কি? ডিম যখন আপনি খাবেন, এই ডিম সূর্যরশ্মির ক্ষতিকর প্রভাব থেকে আপনার চোখকে রক্ষা করবে। আমরা যখন বাইরে যাই তখন সূর্যের রশ্মিতে ক্ষতিকর আল্ট্রাভায়োলেট রে থাকে এবং এই আল্ট্রাভায়োলেট রের ক্ষতিকর প্রভাব থেকে আপনার চোখকে রক্ষা করবে ডিম। ডিমে রয়েছে লুটিন এবং জিয়াক্সান্থিন নামে 2টি উপাদান, যা আপনার চোখের সুস্থতাকে বাড়াবে। ডিমের কুসুমে রয়েছে স্বাস্থ্যের জন্য উপকারী কোলিন, যা গর্ভস্থ শিশুর মস্তিষ্ক বিকাশে সাহায্য করবে। ডিমে রয়েছে পর্যাপ্ত অ্যান্টিঅক্সিডেন্ট এবং এই অ্যান্টিঅক্সিডেন্ট আপনার ইমিউন সিস্টেমকে শক্তিশালী করবে এবং সুস্থতার জন্য এই ইমিউন সিস্টেম অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং ডিম আপনার উচ্চ রক্তচাপ প্রতিরোধে সাহায্য করে। ডিম ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। আর এখনকার কালের অন্যতম মহামারী হচ্ছে ক্যান্সার। এখন প্রশ্ন যে প্রতিদিন কয়টা ডিম খাওয়া উচিত? ডিম নিয়ে ব্যাপক গবেষণা হয়েছে এবং গবেষণাগুলোকে যদি আমরা সাম আপ করি তাহলে দেখব যে প্রতিদিন ডিম খাওয়ার পরেও 70% মানুষের ক্ষেত্রে ক্ষতিকর কোলেস্টেরল বাড়ে না, কিন্তু 30% মানুষের ক্ষেত্রে কোলেস্টেরল বাড়ে অল্প মাত্রায়। তাই পুষ্টিবিজ্ঞানীরা বলছেন যে আপনার যদি কোলেস্টেরল স্বাভাবিক থাকে এবং লাইফস্টাইল ডিজিজ না থাকে, অর্থাৎ উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস না থাকে, তবে নিশ্চিন্তে প্রতিদিন কুসুম সহ 1টি ডিম খান। আর যদি 2টো ডিম খেতে চান তাহলে দ্বিতীয় ডিমটির সাদা অংশটা খান, কুসুমটা ফেলে দিন। তবে কোনোভাবেই 4টি ডিম খাওয়া স্বাস্থ্যসম্মত নয়। কেন? আপনি দেখুন, একটু আগে বলছিলাম একটা ডিমে থাকে 186 মিলিগ্রাম কোলেস্টেরল। আপনি যখন 4টা ডিম খাচ্ছেন আপনার শরীরে প্রবেশ করছে 744 মিলিগ্রাম কোলেস্টেরল। আপনার কি 744 মিলিগ্রাম কোলেস্টেরল প্রয়োজন আছে? আপনি যে খেলেন এই কোলেস্টেরল শরীরের ভিতরে যে করবেটা কি? আমাদের প্রতিদিন কতটুকু কোলেস্টেরল প্রয়োজন? বিজ্ঞানীরা বলছেন যে আমাদের শরীরে যতটুকু কোলেস্টেরল প্রয়োজন, এই ব্যাপারে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন, FDA অর্থাৎ ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, হেলথলাইন, UCSF হেলথ, এদের রেফারেন্স দিয়ে বিজ্ঞানীরা বলছেন যে আপনার যদি কোনো রিস্ক ফ্যাক্টর না থাকে, অর্থাৎ কোলেস্টেরল নর্মাল থাকে, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস না থাকে, তবে 300 মিলিগ্রামের বেশি কোলেস্টেরল একদিনে খাওয়া উচিত নয়। আর যদি আপনার রক্তের কোলেস্টেরল বেশি থাকে অথবা উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস থাকে, তবে 200 মিলিগ্রামের বেশি কোলেস্টেরল একদিনে খাওয়া ঠিক নয়। এবং বিজ্ঞানীরা কিছু তথ্য দিয়েছেন যা অবাক করার মতো। তারা বলছেন যে প্রতিদিন আপনার শরীরে যতটুকু কোলেস্টেরল প্রয়োজন এর পুরোটাই আপনার শরীর তৈরি করতে পারে এবং এটি তৈরি করে আপনার লিভার এবং আপনার শরীরের কিছু সেল। শুধু তাই নয়, অবাক করার ব্যাপার হচ্ছে এই মুহূর্তে আপনার শরীরে যতটুকু কোলেস্টেরল আছে এর 3/4 তৈরি করেছে আপনার শরীর, আপনার লিভার এবং আপনার কিছু কোষ। ডিম নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান ব্যাপক গবেষণা করেছে। হার্ভার্ড মেডিকেল স্কুলের গবেষণা কি বলছে? হার্ভার্ড হেলথ পাবলিশিংয়ের চিফ মেডিকেল এডিটর ডক্টর হোয়ার্ড লেওয়াইন, হার্ভার্ডে যত গবেষণা হয়েছে এটাকে সাম আপ করে তিনি বলছেন ক্ষতিকর কোলেস্টেরল বাড়াই মূলত স্যাচুরেটেড ফ্যাট।
খাবারের ভিতরে যে কোলেস্ট্রল থাকে এটি রক্তের কোলেস্ট্রল বাড়ায় না। এটি একটি নতুন অভিমত, এটি একটি নতুন গবেষণালব্ধ ফলাফল যে খাবারের সাথে যে কোলেস্ট্রল আপনি খান এটি আপনার কোলেস্ট্রল বাড়ায় না রক্তের, বরং খাবারের সাথে যে স্যাচুরেটেড ফ্যাট খাচ্ছেন এটি মূলত রক্তের কোলেস্ট্রল বাড়ায়। সেই জন্য হার্ভার্ডের বিজ্ঞানীদের অভিমত আপনি প্রতিদিন নিশ্চিন্তে কুসুম সহ ডিম খেতে পারেন, তবে সপ্তাহে সর্বোচ্চ 7টি, অর্থাৎ প্রতিদিন সর্বোচ্চ 1টি। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন কি বলছে? আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন রিকমেন্ডস আপ টু 1 egg a day for most people, fewer for people with high blood cholesterol, especially those with diabetes or who are at risk for heart failure, and up to 2 eggs a day for older people with normal cholesterol levels and who eat a healthy diet. অর্থাৎ অধিকাংশ মানুষ যারা সুস্থ আছেন প্রতিদিন আপনি সর্বোচ্চ 1টা ডিম খেতে পারবেন, আর যাদের রক্তের কোলেস্ট্রল বেশি, যাদের ডায়াবেটিস আছে অথবা হার্টের রোগ আছে তারা সর্বোচ্চ 1টা ডিম খেতে পারবেন, আর 2টা ডিম খেতে পারবেন যারা বয়স্ক ব্যক্তি প্রতিদিন 2টো ডিম খেতে পারবেন, তবে তাদের কোলেস্ট্রল লেভেল নর্মাল হতে হবে এবং তাদের ডায়েট হতে হবে অবশ্যই হেলদি। অর্থাৎ আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের পরামর্শ হচ্ছে যে প্রতিদিন সর্বোচ্চ 1টা ডিম খাওয়াটা স্বাস্থ্যসম্মত। হার্ট ফাউন্ডেশন অস্ট্রেলিয়া কি বলছে? তাদের গবেষণার সাম আপ হচ্ছে যে যদি আপনার এলডিএল কোলেস্ট্রল বেশি থাকে তবে সপ্তাহে 7টির বেশি ডিম খাবেন না, অর্থাৎ প্রতিদিন সর্বোচ্চ 1টি। বাংলাদেশের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত ডাক্তার আব্দুল মালিক স্যার, তার বক্তব্য কী? তার বয়স এখন 94 বছর। স্টিল হি ইজ ওয়ার্কিং অ্যাজ প্রেসিডেন্ট অফ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন। তিনি এখনও অফিসিয়াল অনেক বিষয় সিদ্ধান্ত দেন। তার সাথে আলাপচারিতায় একবার তিনি বলছিলেন যে তিনি সপ্তাহে 3 থেকে 4 দিন পুরো কুসুম সহ 1টি ডিম খেয়েছেন এবং সপ্তাহে 3 থেকে 4 দিন অর্ধেক কুসুম সহ সাদা অংশ খেয়েছেন, এবং সেই কারণেই আজও তিনি ওয়ার্কিং, 94 বছর বয়সেও তিনি অফিসিয়াল সিদ্ধান্ত দেওয়ার অবস্থায় আছেন। নৃবিজ্ঞানীরা কি বলছেন? যে মানুষ হচ্ছে মূলত তৃণভোজী এবং কিছুটা মাংসাশী। এমনি এমনি তারা বলেন নাই, আবেগ দিয়ে তারা বলেন নাই। এর সপক্ষে তারা 2টো প্রমাণ উপস্থাপন করছেন। এক হচ্ছে পরিপাকতন্ত্রের গঠন, আরেকটি হচ্ছে দাঁতের গঠন। তো চলুন আমরা একটু দেখি পরিপাকতন্ত্রের গঠন। আমরা যদি দেখি যে তৃণভোজী প্রাণী, এই যে হরিণ একটা তৃণভোজী প্রাণী, এর পরিপাকতন্ত্রের দৈর্ঘ্য হচ্ছে 28 ফুট। কেন? হরিণের যে খাবার লতা পাতা শাকসবজি আঁশ এগুলো হজম করার জন্য দীর্ঘ পরিপাকতন্ত্রের প্রয়োজন। অন্যদিকে বাঘের পরিপাকতন্ত্রের দৈর্ঘ্য হচ্ছে 3 থেকে 60 ফুট। স্পেসিস ভেদে কারো 3 ফুট, কারো 5 ফুট, কারো 7 ফুট। কেন? কারণ বাঘের খাবারে কোনো আঁশ থাকে না, ফাইবার থাকে না, মাংস থাকে। বাঘের মূল খাবার মাংস। এই হজম করার জন্য এই 3 থেকে 7 ফুট পরিপাকতন্ত্র যথেষ্ট। এখন মানুষের পরিপাকতন্ত্রের দৈর্ঘ্য কত? 30 ফুট, গড়ে 30 ফুট। মানুষের পরিপাকতন্ত্রের দৈর্ঘ্য 30 ফুট এবং এটি ইন্ডিকেট করে যে মানুষ হচ্ছে মূলত তৃণভোজী প্রাণী। অন্যদিকে দাঁতের গঠন যদি আমরা দেখি, যে মাংসাশী প্রাণী কুকুরের দাঁত দেখুন একরকম, আর তৃণভোজী প্রাণী ছাগলের দাঁত দেখুন আর এক রকম। মানুষের দাঁত এই দুটোর মিক্সচার। বিজ্ঞানীরা বলছেন আমাদের 4টা দাঁত হচ্ছে কুকুরের দাঁতের মতো এবং এই 4টা দাঁতকে বলা হয় ক্যানাইন টুথ। বাকি 28টা দাঁত ছাগল, গরু, হরিণের মতো। অর্থাৎ রেশিও দাঁড়ায় 28:4, অর্থাৎ 7:1। অর্থাৎ 7 দিন যদি আপনি শাকসবজি, তরিতরকারি, ফল, সালাদ খেতে পান তো 1 দিন খেতে পাবেন মাছ, মাংস, ডিম, দুধ। কিন্তু অসীম ক্ষমতা বলে আমরা একে উল্টে দিয়েছি। আমরা এখন 7 দিন মাছ, মাংস, ডিম, দুধ খাই, 1 দিন খাই শাকসবজি।